সংস্থার নাম হচ্ছে সভা মঙ্গল মহিলা সমিতি। তার আজকের জেলা কমিটি গঠন হলো। এটা দক্ষিণ 24 পরগনার জেলা কমিটি গঠন। আমাদের যে সংস্থার মালিক আমাদের রাজেশ দা, তার নির্দেশে আমাকে এই দক্ষিণ 24 পরগনার সভাপতি করলো। আমার নাম আলিনুর সর্দার, আপনারা আমাকে চেনেন নিশ্চয়ই। আজকের আমাদের জেলা কমিটি গঠন হলো। আমাদের এই সংস্থার কাজটা কি? স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে আমাদের বিনামূল্যে মানুষকে পরিষেবা দেওয়া হয়। বিনামূল্যে মানুষ রক্ত পায়, বিনামূল্যে মানুষের চক্ষু প্রবলেম হলে এখানে পরিষেবা পায়। কেউ যেটি নাচ শিখতে চায় সেখানে বিনামূল্যে এই সংস্থা থেকে সে পরিষেবা পায়। কেউ কম্পিউটার যেটি শিখতে চায় এখান থেকে বিনামূল্যে শিক্ষা নিয়ে এসে সার্টিফিকেটও পায়। আমাদের এখানে বৃদ্ধা আশ্রমেরও ব্যাপার আছে, তারাও বিনামূল্যে পরিষেবা পায়। হ্যান্ডিক্যাপ যারা আছে তাদেরও পরিষেবা পায়। এখানে লাখো লাখো মহিলা এই সংস্থার মধ্যে যুক্ত হয়ে কাজ করছে। যিনি আমাকে দায়িত্ব দিয়েছে এই সংস্থার মালিক রাজেশ দা, আল্লাহ তাকে অনেক ভালো রাখুক। আল্লাহ আরও তাকে অনেক কোটি কোটি লাখো লাখো মানুষ পরিষেবা পাচ্ছে। কোটি কোটি মানুষের জায়গায় সারা ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের এই সংস্থা মানুষ নিয়ে কাজ করছে। আরও আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আমাদের জেলা, আশা করি আমরা আজকে গঠন করলাম। আমরা পাটভাবে এবার গোলাপগণেও গড়ব করে এরপরে আমাদের আমাদের এই দক্ষিণ বারাসাতের জেলার কমিটি নিয়ে এবং গোলাপ কমিটি নিয়ে অঞ্চল পর্যন্ত আমাদের কমিটি তৈরি করে আমরা সাংবাদিক সম্মেলন করে জেলা কমিটি ডিক্লেয়ার হবে। আর আমি বেশি কিছু বললাম না। আজকের আমাদের জেলা কমিটি গঠন হলো, এই বলে আমার কথা আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের সভা মঙ্গল মহিলা কমিটি সবার দুয়ারে দুয়ারে বাড়িতে বাড়িতে গিয়ে আমরা মানুষকে পরিষেবা দিতে পারি, এইটাই বলে আমি আমার কথা শেষ করলাম। শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে আজকে দক্ষিণ 24 পরগনা যে জেলা কমিটিটা গঠন করলেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট আলিনুর ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই শোভা মহিলা মঙ্গল সমিতির সমাজসেবা প্রতিষ্ঠানের কাজের উনি জেলার দায়িত্ব নিয়েছেন এবং আমি শোভা মহিলা মঙ্গল সমিতির প্রেসিডেন্ট পরিচালক হিসাবে আমি ওনার জন্য দীর্ঘ কামনা করব। উনি যেন মানুষের পাশে দাঁড়াতে পারে এবং উনি সুস্থ থাকে এবং ওনার নেতৃত্বে যারা আজকে কমিটিতে ছিলেন আমি সকলের জন্য দোয়া কামনা করব যেন ওনারা ভালোভাবে কাজটা করতে পারে, মানুষের সেবা করতে পারে এবং ওনারাও দীর্ঘজীবী হন। আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির যে পরিষেবাগুলো বলেছেন আলিনুর দা, তো খুব সুন্দরভাবে বলেছেন। তারপরও আমি এই সংস্থার ওনার হিসাবে আমি আপনাদের পুরো ক্লিয়ার করে দিতে চাই। এখানে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি রক্তদান সেবা, ফ্রি হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী সেবা, ফ্রি বৃদ্ধাশ্রম, যেটা আমরা মুর্শিদাবাদে অনেকটা কাজ কমপ্লিট করার মধ্যে নিয়ে এসেছি এবং আমাদের যে নার্সিং ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্ট, টেলারিং এবং আমাদের যে 15টা নার্সিং যে আমাদের সংস্থার আন্ডারে রয়েছে, গরিব অসহায় দরিদ্র মানুষকে ফ্রিতে সেবা দেওয়ার ব্যবস্থা, অপারেশনের দেওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এটা বিগত আমরা অনেক বছর ধরে করে আসছি এবং আমরা এটাকে পশ্চিমবঙ্গ বলে না, ভারতবর্ষে 4টা রাজ্যে ছড়িয়ে দিতে পেরেছি এই সমাজসেবাকে। এবং এখানে বর্তমান আমাদের 4,80,000-এর উপরে মহিলা যুক্ত হয়েছে, কারণ আমাদের 2024 সালের শেষে 20,20,000 মহিলা ছিল। এখন অনেকটা সদস্য মেম্বার বাড়ছে, কারণ নিজের পরিষেবার জন্য, নিজের সুবিধার জন্য বা অপরের পরিষেবা দেওয়ার জন্য আমাদের এখানে সদস্য হচ্ছে। আর দক্ষিণ 24 পরগনার সমস্ত কমিটির পদ অধিকারীদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এগিয়ে যান, আপনাদের পাশে আমি সবসময় আছি। আর আলিনুদ্দার সবসময় আমি পাশে থাকবো। আর এই কমিটিতে আমি একমত, সহমত। এই কমিটিটা আমি না থাকাতে যে করেছেন, তো আমি হেড অফিস থেকে এই কমিটিটাকে আমি অনুমতি দিলাম এবং একদিন গিয়ে আমি প্রত্যেকের জয়েনিং লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, আইডি কার্ড আমি সবার হাতে তুলে দেবো এবং বরণও করবো এবং আপনারা ভালোভাবে কাজ করবেন এবং ভালো থাকবেন।